এরকম কমেন্ট সাজিয়ে অথবা যারা স্টার দেয় সেটা সাজিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ইনশটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই বিভিন্ন ডিজাইন দিয়ে আপনারা এরকম কমেন্ট সাজিয়ে, কমেন্ট আরও বিভিন্নভাবে সাজানো যায়। সাজিয়ে আপনারা কিন্তু এই কমেন্টগুলো অথবা যারা স্টার দেয় তাদের কমেন্টগুলো সাজিয়ে অথবা তাদেরকে উৎসাহিত করার জন্য এইভাবে ভিডিও তৈরি করে কিন্তু আপনারা ফেসবুক প্রোফাইল এবং পেজে আপলোড করতে পারেন, ইউটিউবেও আপলোড করা যাবে। প্রথমেই হচ্ছে আপনাকে কমেন্টের স্ক্রিনশট নিতে হবে অথবা স্টারের স্ক্রিনশট নিতে হবে। আমি এই যে কমেন্ট থেকে একটা কমেন্ট নিয়ে দেখাচ্ছি। এখান থেকে ধরুন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর এই স্ক্রিনশটটা আমাদের করতে হবে কি, ক্রপ করে নিতে হবে। ওখানে গিয়েও ক্রপ করা যায়, তবে এখান থেকে আপনারা ক্রপ করে চলে যাবেন। স্ক্রিনশট নিয়েছি, এই যে স্ক্রিনশট, এরপর যে কোনো একটা নিলাম, একটা ক্রপ করে নিলাম। যারা একদমই নতুন বুঝতে পারে না তাদের জন্য ভিডিওটা, আর যারা পারেন তারা স্কিপ করতে পারেন। এইভাবে সুন্দর করে আপনারা ক্রপ করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন টিকচিহ্ন, টিকচিহ্নতে ক্লিক দিলে এটা ক্রপ হয়ে যাবে। আবার টিকচিহ্নতে দেন, এটা গ্যালারিতে চলে যাবে। বের হয়ে আসুন। এরপর চলে যেতে হবে ইনশট অ্যাপে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনশট অ্যাপে ক্লিক করলাম। এরপর ভিডিওতে ক্লিক করলাম। যদি ফটো নিতে চান তাহলে ফটোতে ক্লিক করবেন। আমি একটি ভিডিওর উপরে নিয়ে দেখাচ্ছি। এরপর প্লাস আইকনে ক্লিক করলাম, নিউ প্লাস। এরপর এই যে ভিডিও রয়েছে আর ফটো রয়েছে, ভিডিওটা সিলেক্ট করতে হবে। এখান থেকে যে কোনো একটা আমি ভিডিও নিয়ে নিলাম, একটা ভিডিও নিয়ে নিলাম। এরপর টিকচিহ্নতে নিচে ক্লিক দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইনশট লোগো রয়েছে, ইনশট লোগোটায় হাত দিন, ফ্রি রিমুভে হাত দিন, ইনশট লোগোটা এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন ইনশট লোগোটা কিন্তু চলে গিয়েছে। এরপর রেশিও ঠিক করে নেবেন। এই যে ক্যানভাস আছে না, ক্যানভাসে ক্লিক করুন। টিকটকের জন্য আমি রেশিওটা ঠিক করে নিলাম 9:16। এরপর হাত দিয়ে একটু টেনে দিবেন, না দিলেও হয়। এরপর টিকচিহ্নতে ক্লিক দিলাম। এরপর যে স্ক্রিনশটগুলো নিয়েছি আমি ক্রপ করেছি সেইগুলো নেব। আপনি 3টাও দিতে পারেন, 2টাও দিতে পারেন, একটাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। এই যে পিপ অপশন রয়েছে না, এই যে নিচের সারিতে টান দিয়েছি, পিপে আমি ক্লিক করলাম। এরপর ফটোতে ক্লিক করলাম, উপরে ফটোতে ক্লিক করলাম। এরপর আগে থেকেই আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেডি করে রেখেছি, আমি একটি নিলাম। এরপর এই যে হাত দিয়ে বড় করেও দিতে পারেন, ছোট করেও দিতে পারেন। এরপর এই লেখাটা কিভাবে সাজাবেন আমি বলেছি বিভিন্ন ডিজাইনে সাজানো যায়। আপনি এভাবেও সাজাতে পারেন, এভাবেও সাজাতে পারেন, আপনার ইচ্ছা। একটা তো সোজা দেখিয়েছি, এটা নয় আমি একটু বাঁকা করেই দিলাম আপনাদের জন্য। এরপর লেখাটা কিন্তু সিলেক্ট করাই রয়েছে। যদি আপনি হচ্ছে এই লেখাটা অ্যানিমেশন হয়ে আসবে, তাহলে নিচে অ্যানিমেশনে আপনাকে ক্লিক করতে হবে। এই যে অ্যানিমেশনে আপনি ক্লিক করুন। কিভাবে আসবে এই এই অপশনটাতেই আমি ক্লিক করলাম, ধীরে ধীরে আসবে। এরপর এটাতে আমি ক্লিক করে দিলাম। আপনি যদি অ্যানিমেশন করেন তাহলে কিন্তু এটা চলে যাবে, একসময় চলে যাবে। আর যদি আপনি পুরো ভিডিও জুড়ে দেন তাহলে চলে যাবে না। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে প্লে করলাম, একটু দেখুন, এই যে জুম হচ্ছে, এরপর চলে গেল। আর যদি পুরো ভিডিও জুড়ে রাখতে চান তাহলে লেখাটা সিলেক্ট করবেন, তারপরে এই যে সাদা অংশে হাত দিবেন, হাত দিয়ে ভিডিও এন্ড করে দিবেন, তাহলে লেখাটা চলে যাবে না। এই যে ভেসে উঠল। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন। আরেকটি পদ্ধতিতে আপনারা নিতে পারেন, পিপে ক্লিক দিবেন, আবার পিপে ক্লিক দিবেন। এরপর একটা স্ক্রিনশট আমি নিলাম। এটা ধরুন আমি অ্যানিমেশন করব না, আপনি এইভাবেই রেখে দিন। এরপর পুরো ভিডিও জুড়ে দিবেন, সেজন্য লেখাটার অগ্রভাগে টাচ করলাম, ভিডিও এন্ডে টাচ করলাম। এটা কিন্তু এইভাবেই থাকবে, একদম সোজা। আর যদি ছবিতে দেন ছবিতেও হবে। আবার আরেকটি নিয়ে দেখাচ্ছি, এটা নিয়ে দেখালাম। আমাদের একটা কিন্তু হাইলাইটস হয়ে আছে, কারণ ওটা আমরা অ্যানিমেশন করেছি। এটা এই যে এইভাবে হাত দিয়ে ধরবেন, ধরে এইভাবে রেখে দিবেন, অথবা সোজাও দিতে পারেন। আপনি যেভাবে ইচ্ছে ডিজাইন আপনি আপনার মনের মতো করে নেবেন। এরপর ভিডিও এন্ড করে দিই, সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, ভিডিও এন্ড ক্লিক করলাম। এরপর টিকচিহ্নতে ক্লিক দিলাম। এই যে
আপনি অ্যানিমেশনের মাধ্যমেও দেখাতে পারেন কমেন্টগুলো, স্টারগুলো, আবার স্থির চিত্রভাবেও আপনি দেখাতে পারেন। আমি এখানে ভিডিও নিয়েছি, আপনারা যদি ছবিতে দেখাতে চান তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটি ছবি নেবেন। আমার কিন্তু রেডি হয়ে গেল, সুন্দর একটি কমেন্ট ভিডিও রেডি হয়ে গেল। ভিডিওটি রিকোয়েস্টেড ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।